আমি অনেক আগে একবার তাবলিগে গেলাম। আমার প্রথম যখন চিল্লায়, জেনারেল লাইনে পড়ি, পরীক্ষা শেষ হয়েছে। আলিয়া মাদ্রাসায় পড়েছি, কওমিতেও পড়েছি, জেনারেলেও পড়েছি, ঢাকা কলেজে পড়েছি। আমার একবার পরীক্ষা শেষ হলো, আমার বাবা বললেন তুমি চিল্লায় যাও, রেজাল্ট দিতে দিতে একটু চিল্লা থেকে আসো। আমার তাবলিগের জায়গা নির্ধারণ হলো কাকরাইল থেকে যশোর লেবুতলা ইউনিয়ন, যশোরে। ওনারা হয়তো বা রেকর্ড শুনবেন। তখন তো ছোট ছিলাম, ছাত্র জমানার কথা বলতেছি। আমাদের জামাতের আমির সাহেব ছিলেন সালের সাথী, হাটহাজারী মাদ্রাসার ফারে। আমার বাবা ওনাকে খুব বুঝিয়ে দিলেন, দেখেন আমার ছেলেটা ছোট, একটু দেখাশোনা করে রাখেন। আর তখন তো মোবাইলও এত অ্যাভেলেবল ছিল না, প্রায় 20 বছর আগের কথা বলতেছি। জামাতে গেলাম, আমির সাহেবের মাথায় আছে যে আমি মাদ্রাসায় পড়ি। আমাদের জামাতে একজন জামাতবদ্ধ হয়েছিলেন রইসউদ্দিন চাচা। আমি নাম বললাম কারণ রইসউদ্দিন তো কতই আছে, এলাকার নাম আর বলতেছি না, ওনার বাড়ির এলাকা কোথায় আমার জানা আছে। কালো কালো মানুষ, অনেকগুলা দাঁত পড়ে গেছে, চুল দাড়ি তো পেকে আরো বহু আগে শেষ। বয়সের ভারে গুজু হয়ে গেছেন, সোজা হয়ে হাঁটতে পারেন না, বয়স তাকে গুজু করে দিচ্ছে। আমি সাহেবের কাছে গিয়ে বললেন, আমি সাহেব, আমি এসেছি শুধু কোরআন বিশুদ্ধ করার জন্য, কারণ শুনেছি কোরআন বিশুদ্ধ না হলে নাকি নামাজ হয় না। ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনেন, আমরা কোরআনকে কিভাবে পরিত্যাগ করেছি এর একটা দৃষ্টান্ত দিচ্ছি। কারণ আমরা যদি আমাদের সাথে মিলিয়ে না দেই, তাহলে আমাদের দুনিয়া আর সংশোধন হবে না। আমির সাহেব বললেন যে আমাদের জামাতে একটা ছেলে আছে, ওই যে রাফি, ও তো মাদ্রাসায় পড়ে, আপনি তার কাছে গিয়ে পড়লেন। আপনারা জেনে থাকবেন তাবলিগে সব কিছু সুবিন্যস্ত থাকে। গ্রামের মসজিদ, ওটা তো আর খাদেম নাই যে মসজিদ ঝাড়ু দিবে, বাথরুম ঝাড়ু দেওয়া, মসজিদ ঝাড়ু দেওয়া, তারপর তালিম কে কবে করবে, এলান কে করবে, এগুলো তো নির্ধারিত হয়, শিডিউল প্রত্যেকের আলাদা আলাদা থাকে। বাজার করবে, রান্না ভাড়া করবে, গ্রুপ করে দেওয়া হয়েছে যে আপনারা 3জন গ্রুপ, আপনারা শনিবারে বাজার করবেন, রান্না ভাড়া করবেন, ইত্যাদি ইত্যাদি। জীবনে কোনো কিছু কেনাকাটা করি নাই, ওখানে গিয়ে রান্না ভাড়াও করেছি। আল্লাহ সবকিছুই করিয়েছেন যেভাবেই হোক। এসে যখন আমাকে এই কথা বললেন, আমি বললাম চাচা আপনার কিছু করা লাগবে না। চাচা এসে বলতেছে, রাফি তোমার সব আমি করে দিব, তুমি আমাকে একটু কোরআনটা পড়াবো। এই মানুষটার কত আবেগ চিন্তা করে দেখেন। বয়সের ভারে বুঝু হয়ে গেছে, সোজা হয়ে হাঁটতে পারেন না, বয়স দাঁতগুলো ফেলে দিয়েছে, ভালো করে কিছু চাবাতে পারেন না। আমি বললাম, রইসউদ্দিন চাচা সবসময় হাসতেন, কালো কুলো মানুষ, চেহারাটায় আলাদা একটা মায়া ছিল। আমি বললাম আপনার আমার কোনো কিছু করতে হবে না, আমি আপনার সব করব, অসুবিধা নেই, তেলাওয়াত সব মস্ক আপনি আর আমি করব। কারণ হলো ঘুম থেকে ওঠার পর নামাজের আগে তাবলিগে একটা মস্কের টাইম আছে। আমি বললাম তখন তো সবাই মস্ক করে, আপনি আর আমিও করবো, অসুবিধা নেই। আমার কথা এখানে নয়, ভিন্ন জায়গায়। 40 দিন হয়ে গেছে, আমরা কাকরাইল আসবো, তো চাচা আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছেন। বয়স্ক মানুষ, দাড়ি টাড়ি পেকে গেছে, কাঁদতেছেন আর বলতেছেন, রাফি আমি আর যাব না বাড়িতে, বাড়িতে গিয়ে কি করব, আমার তো কোরআন সহি হয়নি। বয়স হলে নাকি মানুষ বার্ধক্যের কারণে পাগলের মতো হয়ে যায়, শিশুদের মতো হয়ে যায়, অনেক কিছু মাথায় থাকে। রইসউদ্দিন চাচা আমাকে বলতেছেন, দেখো আমি বাড়িতে যাব। জিজ্ঞেস করলাম কেন? আমার তো কোনো কিছুই সহি হয়নি, আর আসলেই হয়নি। 40 দিন এত চেষ্টা করলাম, কিন্তু বয়স তাকে এতটাই ব্রেনের দিক দিয়ে দুর্বল করে দিয়েছে যে কিছুই মনে রাখতে পারেন না। সূরা ফাতিহাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম মনে থাকে না, পেছ লাগে না। তাশাহুদে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, 2 সালাম পেছ লাগে যায়। দুরূদ শরীফে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা সাল্লাইতা কামা বারাকতা পেছ লেগে যায়। তো আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছেন যে আমি আর বাড়িতে যাব না, বাড়িতে গিয়ে কি করব? আমার যদি নামাজ না হয় যে কোনো সময় তো মালাকুল মউতের সাথে মোলাকাত হবে, কিন্তু আমি কবরে যাব কি নিয়ে?
আমি আর বাড়িতে যাব। তার আগ পর্যন্ত তার ফ্যামিলিগত অবস্থা জানতাম না। তো আমাকে বলতেছেন, শোনো, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, অনেক জায়গা সম্পত্তি আছে আমার ক্ষেতের জন্য। তো বলতেছেন, আমি আমার ছেলে মেয়েরা নাতিপুতিরাও খেয়ে শেষ করতে পারবে না, আমার তো আর জিন্দগি শেষে। তো একটু আবেগের কণ্ঠে কেঁদে কেঁদে বলতেছেন, জানো, কোনদিন যে কোরআন সই করতে হবে এটা ভাবিও নাই। ভোরবেলা আজানের আগে উঠে যেতাম, কোন জমিতে মরিচ চাষ করলে ভালো হবে, কোনটা কি ফসল চাষ করলে ভালো হবে, এটা আমার চেয়ে মনে হয় কেউ বুঝতো না, ভালো বুঝতো না। প্রতিদিন এখানে এটা, ওইটা ওইখানে, কোনদিন যা সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে, এটা মাথায় আসে নাই। কোনদিন কোরআন বিশুদ্ধ করতে হবে এটা চিন্তাই করি। তো আমাকে বলতেছেন, আলেমদের মুখ থেকে শুনেছি কোরআন বিশুদ্ধ না হলে নামাজ বিশুদ্ধ হয় না। আমি কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? কিয়ামতে তো প্রথম হিসাব নামাজের হোক, তো প্রথমেই ধরা খাইলে তো জাহান্নাম ছাড়া আর উপায় নেই। এই ঘাটটা পার হবো কিনা? এক পর্যায়ে বলতেছেন, আমি বাড়িতে এই জন্য যাব না, আলেমদের কাছ থেকে শুনেছি যে যে আলেম শেখার জন্য বের হয় ফিরে না আসা পর্যন্ত আল্লাহ রাস্তায় থাকে। সুবহানাল্লাহ কইলেন। 2859 নম্বর হাদিস এটা। আলেমদের কথাই যে শুধু তা না, উনি যেটা বলেছেন আলেমদের উদ্ধৃতি দিয়ে সেটা হাদিস। নবীজি হাদিসে বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। দ্বীন শিখতে যে বের হয় যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ আল্লাহর রাস্তায় থাকে। তো বলতেছেন, এই অবস্থায় যদি মারা যায় তাহলে হতে পারে আল্লাহ আমাকে মাফ করবে, আমি বাড়িতে যাব। ভাই আমার, আমাদের এখানে কতজন আছি একটু চিন্তা করে দেখেন, কোরআন বিশুদ্ধ নাই, কোরআন ছাড়া জিন্দগি চলা তো অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে এ কথা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। সূরা আরাফের 170 নম্বর আয়াত। ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। আল্লাহ মুসলিহিনের আমল কবুল করেন। যে মুসলিহিন নয় তার আমল রবের কাছে কবুল হয় না। কারণ তার নামাজ লোক দেখানো, তার ইলম লোক দেখানো, তার সমস্ত কিছু লোক দেখানো। আর যে নেককার, যে মুসলিহ, তার ইবাদত কার জন্য হয়? জোরে বলি কার জন্য? আল্লাহর জন্য হয়।